ওম নমঃ শিবায়। মার্চ 2026 বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শুরুটা কিন্তু বেশ ভালো, বেশ পজিটিভ স্টার্ট পাবে। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকারা মার্চ 2026-এর শুরুটা কিন্তু বেশ সুন্দর, বেশ পজিটিভ পাবে। অনেক অনেক জাতক জাতিকারা নিজেদের নিজেদের যেটা ভালো লাগে, কমফর্টের জায়গা, ভালো লাগার জায়গা, ফর এক্সাম্পল কারোর ভালো লাগে বাড়িতে একটু বসে আরাম করে বাড়ির লোকজনের সঙ্গে বসে ভালো খাবার দাবার খেয়ে টাইমটাকে স্পেন্ড করা। কারোর একটু কোথাও খেলতে গেলাম, মানে কোনো কোনো ম্যাচে গেলাম, পুরো সারাদিনটাই মাঠে কাটালাম, খেলাধুলা করে চলে এলাম বাড়িতে। এরকম মানে একটা, এটা একটা এক্সাম্পল দিলাম আমি। মানে বেসিক্যালি মাসের শুরুটা আপনি না আপনার যে কাজটা করতে ভালো লাগে, যে কাজ করতে পছন্দ লাগে, আপনি সেইটা দিয়ে মাসটা শুরু করবেন, সেটা করতে করে মাসটা শুরু করবেন। অফকোর্স যখন আপনি নিজের কমফর্ট জোনে থাকবেন না, বা নিজের আনন্দে ভালো লাগার জায়গায় থাকবেন না, তখন মনে একটা আলাদা আনন্দ, একটা আলাদা সুখ, আলাদা সম্পর্ক থাকবে। কিন্তু তার সঙ্গে কিছু কিছু জাতক জাতিকাদের এই সময় একটা জিনিস মনে হবে যে এই যে একটা আরামের সময় বা আনন্দের সময়, এটা পাওয়ার জন্য আমাকে কত কিছু খাটতে হয়েছে, কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, কত আমাকে কি কি করতে হয়েছে বা হচ্ছে rather। তো এখন তো শরীরে জোর আছে বা এখন তো মনে জোর আছে, এখন আমি করছি। যদি পরবর্তীকালে না করতে পারি তাহলে কি হবে? এটা কিন্তু মাথায় একটা এই ফিলিং, এই চিন্তা আসবেই। এইটা কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের জন্য ফিলিংটা কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। নিজের মনের ক্ষেত্রে, মনোবলের ক্ষেত্রে এরকম ফিলিং যখন মাথায় আসে না, তখন কি বলুন তো, মন মনোবল ডাউন হয়ে যায়। আপনার যে জিনিসটা পজিটিভ হওয়ারও ছিল না, সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো মাথায় যদি এই চিন্তাটা আসে, গোড়া থেকেই জিনিসটা কেটে ফেলবেন, সরিয়ে দেবেন। এই চিন্তাটা একদমই রাখবেন না মাথায়। আপনি ভালো সময় আছেন, আপনি ভালো সময় দেখছেন, ভালোভাবে আছেন, আনন্দে আছেন, সেটা কিন্তু আপনি কাজ করছেন বলে সেটা আপনি ফিজিক্যালি জিনিসটাকে ঠিক বলতে পারেন। কিন্তু একটাই কথা, যে আপনার ভাগ্য বা আমাদের সবার ভাগ্যটা না আমরা কিন্তু কন্ট্রোল করি না। একটা পার্সেন্টেজ কন্ট্রোল করি আমাদের কাজকর্মের ওপরে, এফর্টের ওপরে, কিন্তু পুরোপুরি আমরা কন্ট্রোল করি না। পরবর্তীকালে কি লিখে রেখেছে ভগবান সেটা কেউ জানে না। ইউনিভার্স, ভগবান, উপরওয়ালা কি লিখে রেখে দিয়েছে সেটা কেউ জানে না। তাই আপনার বরাদ্দ, আপনার যতটা ভালো সময় বরাদ্দ, আপনার যতটা কমফর্টের সময়, ভালো সময় বরাদ্দ, সেটা আপনাকে পেতেই লাগবে। আপনি সেটা পাবেনই। কেউ ওইখান থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না। এটা আপনি লিখে নিন কোথাও একটা। যদি মাথায় এই ফিলিং আসে, এটা একদম ভাববেন আপনার যেটা যতটা বরাদ্দ, যেটা বরাদ্দ আপনি সেটা 100% পাবেন। সে আপনি এই কাজ করুন, অন্য কাজ করুন, কাজ করুন না করুন, ডাজন্ট ম্যাটার। আপনি যে কাজটাও করছেন সেটাও কিন্তু লেখা আছে। আপনার ধরনের কাজ, আপনি হয়তো কোনো সময় হয়তো এরকম দিন যাবে যে খুব চাপের দিন গেল, হয়তো খুব চাপের দিন গেল, প্রচন্ড খাটলেন, কিন্তু যে জিনিসটা করতে চাইছিলেন সেটা হলো না। এক্সাম্পল দিচ্ছি একটা। তাতে কিন্তু মনটাকে বেশি খারাপ করার দরকার নেই। আজকে হলো না কালকে হবে। আজকে হয়তো জিনিসটা হওয়ার ছিলই না। কারণ দেখুন, নেগেটিভ ফিলিং না এই সময়, বললাম ভালো কমফোর্টের সময় যাবে, কিন্তু মাথায় একটা নেগেটিভ ফিলিং, একটা নেগেটিভ ভাইব আসবে। চেষ্টা করবেন এটাকে। আমি একটা জিনিস আপনাকে কেন বললাম জিনিসটা, একটা নতুন ওয়ে আউট দেওয়ার চেষ্টা করলাম, যেখান থেকে মাথায় এই ফিলিংটা আপনারা সরাতে পারবেন। চেষ্টা করবেন জিনিসটা যেন মাথায় এফেক্ট না দেয়, মাথায় বেশি মাথার উপরে চেপে না বসে। ব্যাস এইটুকু। আহ কিছু কিছু জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাসটা মেনলি আপনাদের বাড়ির পরিবারের লোকেদের বিষয় না, কেউ আপনার মানে বাইরের লোক কোনো বা নিজেদেরও লোক হতে পারে, সে বলা যায় না, কিন্তু কেউ কারুর বিষয় একটা কান ভাঙানি, একটা খবর দেওয়া, একটা কিছু খবর দেবে। যাই খবর দিক না, অকপটে বিশ্বাস করে নেবেন না। একদম সিম্পলি বলছি, অকপটে বিশ্বাস করে নেবেন না। কারণ এমন একটা যোগ আছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, যাদের মানে এফেক্ট দেবে, বা যাদের নিজস্ব চার্ট যে আছে, নিজের চার্টে ডিগ্রি ওয়াইজ, নক্ষত্র ওয়াইজ জিনিসটা এই কম্বিনেশনটা মিলবে, কাছাকাছিও অ্যাটলিস্ট যাবে। তাহলে কিন্তু সেখানে কি একটা যোগ আছে বলুন তো। একটা কিছু কথা বললো, খবর পেলেন, সেটা আপনি যাচাই না করে
সেটাকে ভালো করে রিসার্চ না করে, না বুঝে শুনেই যার নামে বলেছে বাড়িতে এসে তার সঙ্গে একটা কথা কাটাকাটি, ঝগড়া, মতবিরোধ করলেন, যার জন্য বাড়ির সিচুয়েশনটা কিছু দিনের জন্য খারাপ হয়ে গেল। এটা একদম কাম্য নয়, এটা করা দরকার নেই। যাই খবর পাবেন, ম্যাক্সিমাম চান্স থাকবে ওইটা বাজে খবর, ভুল খবর, মানে একটু বেশি বাড়িয়ে চড়িয়ে বলা খবর হওয়ার। তাই যদি এরম কোনো খবর পান এই সময়টা, যে জানো তো এই করছিল বা ও ওই করছিল, দুম করে বিশ্বাস না করে আগে ব্যাপারটাকে একটু যাচাই করে দেখবেন কি সত্যি সেইটাই ঘটেছিল কিনা যেরম যেরম বলেছে। ম্যাক্সিমাম চান্স আছে জিনিসটা ভুল হওয়ার। এটা আপনি যদি অকপটে বিশ্বাস করে গিয়ে বাড়িতে ঝামেলা কিছুটা করলেন বা ঝামেলার সৃষ্টি হলো তার জন্য, পরে কিন্তু রিগ্রেট হবে জিনিসটাকে, যে এইটা আমি করলাম, এটা দরকারই ছিল না। অনেক জাতক জাতিকারা কিন্তু এই সময়, এই যে মার্চ মাসে কিন্তু কিছুদিন বাড়ি থেকে কাজ করতে হতে পারে। বাড়ি থেকে কাজ করতে হতে পারে, বা বাড়ির লোককে একটা কিছু এক্সট্রা সাপোর্ট দিতে হতে পারে, মাকে এক্সট্রা সাপোর্ট দিতে হতে পারে, বা তার কাজটা নিজেকে করতে হতে পারে, বা বাড়ি থেকে কাজ, এটা কিন্তু একটা হওয়ার বিশাল বড় যোগ আছে। যদি বাড়ি থেকে কাজ কিছুদিন করতে হয়, করে নেবেন। ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এটা, এই সময়টা বেশ ভালো সময় থাকবে। আপনি কিন্তু কোনো বড় ইনভেস্টমেন্ট করতে পারেন, কথা মানে ইনভেস্টমেন্টের জন্য ভেবে প্ল্যান করতে পারেন, বা ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময়টা। কিন্তু এখানে ইনভেস্টমেন্টটা না, কি বলুন তো, করার সময়টা ভালো আছে, কিন্তু তার সঙ্গে একটা ছোট রিস্কও আছে। তাই সবাইকেই রিকোয়েস্ট আছে যে একটা প্রপার গাইডেন্স নিয়ে, জিজ্ঞেস করে, 100% একটা পুরোপুরি ইনফরমেশন নিয়েই যা ইনভেস্ট করার করবে। এটা মনে হলো বা দেখে ভালো লাগলো, ইমোশন দিয়ে ইনভেস্ট করবেন না। এই সময় না একটু ইমোশনালি ইনভেস্ট করার একটা প্রবলেম অনেক অনেক লোকের মধ্যে দেখা দেবে। শুধু বৃশ্চিক রাশি লগ্ন বলবো না, আমি জেনারেলি যদি লোকদের মধ্যে বলি, এই সময় ইমোশনালি ইনভেস্ট করার কিন্তু একটা বিশাল বড় প্রবলেম অনেক লোকের দেখা দেবে। তো ইমোশনালি আপনাদের ইনভেস্ট করাটা একদমই উচিত না। পুরো 100% ইনফরমেশন নেবেন, জানবেন, বুঝবেন, তারপরেই যা ইনভেস্টমেন্ট করার করবেন। কারণ টাকাটা কিন্তু কষ্ট করে সবাই, যে যাই টাকা আমরা আমরা ইনভেস্ট করবো, একটু কষ্ট করে কামানো টাকা। আপনাদের যদি বৃশ্চিক রাশি লগ্ন জাতক জাতিকাদের বলবো, যদি গভর্নমেন্ট রিলেটেড, গভর্নমেন্ট, ব্যাংক, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড কিছু যদি ডকুমেন্ট, ধরুন ট্যাক্সের ডকুমেন্ট, এইসব ডকুমেন্ট যদি কিছু ইনকমপ্লিট হয়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু মানে একদম ফেলে রাখা বা ইগনোর করা করবেন না। সেগুলো যত তাড়াতাড়ি পারেন করিয়ে নিন। এটা কিন্তু ইগনোর করলে, ফেলে রাখলে পরবর্তীকালে ওর জন্য একটা প্রবলেম, একটা কিন্তু ঝামেলার একটা সৃষ্টি হতে পারে। এটা আগাম জানিয়ে রাখলাম। ভয় পাওয়ার কিছু না, কিন্তু বিশাল কিছু নয়, কিন্তু এরা পরবর্তীকালে ঝামেলায় পড়তে পারেন, তার জন্যই বলা। যদি এরকম কিছু গভর্নমেন্ট রিলেটেড কোনো, ব্যাংক রিলেটেড কোনো ডকুমেন্টস থাকে যেটা আপনার এক্সিকিউশন বা কাজ করা হয়নি, যত তাড়াতাড়ি পারুন এই কাজটা কিন্তু করিয়ে নিন। এই সময় বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে কিন্তু একটু সচেতন থাকা দরকার। একটু সচেতনতাটা বাড়ানোটা বেশ বেশ দরকার। কিছু কিছু জাতক জাতিকাদের একটা একটা খুব ছোট্ট জিনিস হলো, সেটাকে হয়তো তখন দেখালেন না, কিছুদিন বাদে দেখালেন, বা হয়তো দেখালেনও, কিন্তু খুব ছোট্ট জিনিস হলো, সেটা একটা বড় কিছু আকার, বড় কিছু এফেক্ট দিতে পারে হেলথ ওয়াইজ। এই সময় অনেক জাতক জাতিকাদের মনে হবে না নিজের বডি টেম্পারেচার, শরীরের হিটটা বেড়ে যাচ্ছে, খুব গরম লাগছে, অস্থির লাগছে শরীরটা, এটা কিন্তু অনেক লোকের মনে হবে। দেখবেন এই সময় মাথাটা না খুব গরম থাকবে, খুব ইজিলি না মাথা গরম হয়ে যাচ্ছে, মানে টেম্পারটা না নিজের কন্ট্রোলে থাকবে না। এইসব কারণ হবে, কারণ যে আমরা বলি পিত ভাব, মানে আগুনের যে ভাবটা আছে, বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের এই সময় না জিনিসটা প্রচন্ড বেশি। আমাদের না, কি বলুন তো, যে চার্ট বলুন, গোচর বলুন, আমাদের লাইফ বলুন, বা দুনিয়া বলুন, এই আমাদের চারটে ভাব আছে, ঠিক আছে? আহ চারটে ভাবকে না সবসময় যতটা যতটা ব্যালেন্সে থাকবেন, ততটা আপনি কমফোর্টেবল থাকবেন। সে আপনার শরীরে বলুন, আপনার যে কোনো জায়গায় বলুন, যখনই কোনো একটা ভাব যদি উঠে যায়, তখনই লাইফে প্রবলেম, জিনিসের প্রবলেম, ওই রিলেটেড প্রবলেম হওয়ার হবে। আমি যে বললাম জিনিসগুলো, যে ফার্স্ট হবে আম, মানে প্রথমে বডির ওপর থেকে, শরীরের ওপর থেকে কি মনে হবে,
খুব গরম লাগছে, শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, খুব অস্থির লাগছে, মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। কারণ এটা পিত্তভাব বেড়ে গেল, অগ্নি অগ্নি তত্ত্বটা বেড়ে গেল। এবার বডির ভেতরে কি এফেক্ট দেবে? বডির ভেতরে কিন্তু এইটা এফেক্ট দেবে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে। অনেক জাতক জাতিকাদের কিন্তু বেশ অনেকটা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার রিস্ক আছে, কারণ অগ্নিভাব অগ্নি যে তত্ত্বটা অনেক বেশি হাই থাকবে এই সময়টা, প্রবল থাকবে। কোনো কিছু চিন্তা করার জন্য না মেন্টাল হেলথ কিন্তু এফেক্ট হতে পারে, যেটা আমি আগেও বললাম। কোনো কিছু চিন্তা করবেন, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন, মাথায় বেশি ঘুরবে জিনিসটা, তার জন্য কিন্তু টেনশন বাড়বে, চিন্তা বাড়বে, তার জন্য এই প্রবলেমসটা হবে। কারণ এখন প্রচন্ড বেশি পিৎবাহ হাইতে আছে, প্রবল আছে। এই সময় নিজের শরীরকে ঠান্ডা রাখাটা প্রচন্ড প্রচন্ড দরকার। মাথা, শরীর, মনকে ঠান্ডা রাখাটা খুব দরকার। কারণ এখন যেটা বললামই, খুব অস্থির থাকবে মন। যদি কারুর লাইট এফেক্ট হয়, মানে ধরে নিন আপনার যা কম্বিনেশন আছে, আপনার যা নক্ষত্রের যা কম্বিনেশন আছে, তার থেকে কম্বিনেশনটা একদমই ম্যাচ করছে না, খুব ঘুরেছে, তাতেও কিন্তু মিনিমাম মিনিমাম এফেক্ট একটা ডাইজেশন রিলেটেড, একটা কিন্তু হজম শক্তি রিলেটেড কিন্তু একটা এফেক্ট পাবেনই পাবেন। ডাইজেশনে কিন্তু এফেক্ট করবেই আপনাদের। এই সময় শরীরকে ঠান্ডা রাখার জন্য একটা জিনিস করতে পারেন, এটা কিন্তু নিয়মিত করতে পারেন এই সময়টা, নুন চিনির জল বা ডাবের জল, এটা কিন্তু মাস্ট মাস্ট হয়ে যাচ্ছে। খুব ছোট্ট রেমেডি, খুব ছোট্ট রেমেডি। উম সব সময় না বড় সড়ো রেমেডি লাগে না, খুব বড় প্রবলেম না, খুব ছোট্ট ছোট্ট রেমেডি দিয়ে সলভ হয়ে যায়। এইটা করে দেখবেন। যদি ডাবের জল পেলে তো খুব ভালো, দারুণ। যদি ডাবের জল জোগাড় না হয়, নুন চিনি লেবুর জল রোজ। অনেক লোকের কি দেখবে না, শুকনো কাশি হবে, কিন্তু প্রচন্ড শুকনো কাশি হবে, কথা বলতে পারবেন না, কথা বলতে পারবেন না, গলায় ব্যথা, শুকনো কাশি হবে। প্রথমে মনে হবে, এফেক্টটা দেবে যে মনে হবে যেন ঠান্ডা লেগেছে, অ্যাকচুয়ালি ঠান্ডা নয় এটা। যে রেমেডিটা দিলাম, যদি এই প্রবলেমস গুলো ফেস করেন, যদি না করেন তাহলে তো খুব ভালো, কিন্তু এই যে প্রবলেমস গুলো বললাম যদি ফেস করেন, রোজ 1 গ্লাস করে নুন চিনি লেবুর জল বা ডাবের জল খেয়ে দেখুন, অ্যাটলিস্ট 15 দিন খেয়ে দেখুন, আপনার এফেক্টটা বুঝতে পারবেন। এই সময়ে লোন নেওয়া, একটা বড় অ্যামাউন্টের লোন নেওয়ার কিন্তু একটা বিশাল সুন্দর বড় যোগ আছে। অনেকদিন ধরে চেষ্টা করছিলেন লোন নেওয়ার, কোনো না কোনো কারণে হয়তো মিস আউট হয়ে যাচ্ছিল, ঠিকঠাক হচ্ছিল না। এই সময় কিন্তু না দেখবেন, হয়তো এরকমও হতে পারে যে আপনি একটা ব্যাংকে বা 3-4টে ব্যাংকে অ্যাপ্লাই করেছেন, সব কটা ব্যাংক থেকে অফার চলে গেল, সব কটা ব্যাংক থেকে অ্যাকসেপ্ট হয়ে গেল। তো লোন নেওয়ার, লোন পাওয়ার একটা বড় যোগ আছে। এখানে একটা জিনিস বলে দিই, যদি এই লোন নিতে নিতে যান, প্রসেসের মধ্যে থাকেন, লোন নেওয়ার প্রসেসের মধ্যে থাকেন, টার্মস অ্যান্ড কন্ডিশনস, লোনের টার্মস অ্যান্ড কন্ডিশনস কোথাও দেখতে লাগবে না। কোনো ডকুমেন্টের কোথাও দেখতে লাগবে না, শুধু একটা ডকুমেন্ট, লোন নিলে স্যাংশন লেটার সবাই পায়। প্রথমত ওই ডকুমেন্টটা যেটা স্যাংশন লেটার, ওটার ফটোকপি বা অরিজিনাল একটা কপি নিজের কাছে রাখবেন। আর স্যাংশন লেটারে টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, ওটা ভালো করে পড়ে দেখবেন। ওর মধ্যে কোনো গলদ, কোনো এমন কিছু জিনিস লেখা নেই তো যেটা পরবর্তীকালে আপনার জন্য কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে, সমস্যা তৈরি করতে পারে। লোন পাবেন, কিন্তু আবার বললাম টার্মস এন্ড কন্ডিশনস চেক করবেন, একটা ডকুমেন্টের চেষ্টা করবেন, চেক করে কিছু পেলেন না, খুব ভালো, লোন নিন, কিন্তু ওই ডকুমেন্টটা নিজের কাছে রাখার চেষ্টা করবেন। ডকুমেন্টেশন নিয়ে এই সময় বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের আমি বলবো, একটু পার্টিকুলার, একটু ডিসিপ্লিন এই সময়টা হতে লাগে। আহ পরিবারে কিন্তু একটা ছোটখাটো হেলথ প্রবলেমস চলার যোগ আছে। একটা ছোটখাটো হেলথ প্রবলেমস বা গুরুজনের, বাড়ির যে গুরুজন আছে তার কিন্তু শরীর একটু খারাপ হওয়ার কিন্তু যোগ আছে, কিন্তু ঘাবড়াবেন না। সবসময় না কোনো যদি বড় প্রবলেম বা হেলথ প্রবলেম যাই বলুন না কেন আসে, তখন আসবে না, আসার আগে কিন্তু জানান দেয়, সিমটমস দেবে। এটা আগে থেকে বলে রাখার কারণ হচ্ছে কি, লক্ষ্য রাখবেন সিমটমস এর দিকে, ঘাবড়াবেন না। সবার চার্ট আলাদা হয়, আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চার্ট হয়, তাদের নক্ষত্রের কম্বিনেশন, নক্ষত্রের সেট আপ
তার সঙ্গে প্ল্যানেটের কম্বিনেশন, তার সঙ্গে ঘর আছে, কোন ঘরে সেই নক্ষত্রটা অবস্থান করছে, তাদের কম্বিনেশন সবার আলাদা হয়। আইডেন্টিক্যাল, এই পুরো কম্বিনেশনটা আইডেন্টিক্যাল পাওয়া যায়নি কোনোদিনও। তো জিনিসটা হচ্ছে এখন গোচরে যে কম্বিনেশনটা হচ্ছে, সেটা কতটা কাছাকাছি বা কতটা দূরে জিনিসটা হচ্ছে তার উপরে এফেক্ট গুলো ডিপেন্ড করছে। এই জন্যই সতর্ক করে দেওয়া, এই জন্যই মানুষকে বলা, সতর্ক করে দেওয়া যে প্যানিক না করে আগে দেখবেন সিমটমস দেখছেন কিনা। যদি সিমটমস দেখেন তাহলে কিন্তু জিনিসটাকে ইগনোর বা ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে মেডিকেল হেল্প, ডাক্তারের হেল্প সঙ্গে সঙ্গে নেবেন, ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন, ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে শুরু করবেন। দেখবেন অনেক সময় না ফেলে রেখে বা না বুঝতে পেরে আমরা কিছু এমন কিছু হয় যার জন্য পরবর্তীকালে জিনিসটা আরো বেশি গাড়িয়ে যায়। এটা দেখে যদি আপনার, এই ভিডিও দেখে যদি আপনার এইটুকুন অ্যাওয়ারনেস চলে আসে বা এই সিমটমস যদি দেখেন, যদি সিমটমস না পান ওয়েল এন্ড গুড, তাহলে চিন্তাই নেই কোনো। কিন্তু যদি সিমটমস দেখেন, তাহলে যদি দেন এন্ড দেয়ার যদি অ্যাকশন নেন, দেন এন্ড দেয়ার যদি কাজ করেন, তাহলে দেখবেন প্রবলেমটা অনেক অনেক দিক থেকে না কম হয়ে যাবে, অনেক রিলিফ হয়ে যাবে প্রবলেম থেকে। মানে প্রবলেমটা শুরু হওয়ার আগেই আপনি জিনিসটার উপর অ্যাকশন নিলেন। তাই এই যে জিনিসগুলো দেখা বা বলা, এগুলো ঘাবড়ে দেওয়ার, ঘাবড়ানোর জন্য নয়, সিমটমস লক্ষ্য রাখবেন। সিমটমস পেলেই কিন্তু জিনিসটাকে অ্যাকশন নেবে, না হলে দরকার নেই। হ্যাঁ, যেখানে ছিলাম এবার, এই মাসে কোনো সিক্রেট বেরিয়ে যাওয়া নিয়ে, কোনো সিক্রেট বেরিয়ে যাওয়া, আপনার কোনো সিক্রেট বা আপনার চেনা জানার কোনো সিক্রেট বা কোনো সিক্রেট রিলেটেড কিন্তু বেরিয়ে যাওয়া নিয়ে একটা সমস্যা হতে পারে, একটা ঝগড়াঝাটির একটা সৃষ্টি হতে পারে। সিক্রেট বেরিয়ে যাওয়াটা বড় ইস্যু না, সিক্রেট বেরিয়ে যাওয়ার পরে যে এফেক্টটা হবে, যে ঝগড়াঝাটি বা কোনো কথা কাটাকাটি একটা প্রবলেম হলো, তার জন্য কিন্তু এই সিক্রেটটা আরো বৃহত্তর মহলে ছড়িয়ে যাবে। তার জন্য কিন্তু পরবর্তীকালে একটু বদনামও শুনতে হতে পারে। এই পুরো জিনিসটা বলার কারণ কি? আবার বলবো, ঘাবড়ানোর জন্য না, নেগেটিভ কথা বলার জন্য না। এইটা বলার কারণ হচ্ছে, এই যে ধরে নিন সিক্রেটটা বেরোবে বললাম, সিক্রেট তো বেরোবে, ওটা তো কোনো হাতে নয়। তারপরে যে এফেক্ট হবে ওটা আমাদের হাতে আছে। প্রথমেই বলা হচ্ছে যে সিক্রেটটার জন্য কিন্তু সমস্যা হবে না, সমস্যাটা হবে সিক্রেটটা বেরিয়ে গেলে, তারপরে যে এফেক্টটা হবে, কোনো ঝগড়াঝাটি হলো, ঝামেলা হলো, তার জন্য ব্যাপারটা আরো বেশি ছড়িয়ে যাবে। তো ওইটা ছড়াতে দেবেন না। যখন সিক্রেটটা বেরিয়ে গেলে ঠান্ডা মাথায় বুঝে শুনে ডিল করবেন, বুঝে শুনে ডিল করবেন এই সময়টা। আপনার যে স্পাউস আছে, স্বামী বা স্ত্রী আছে, শরীরটা একটু খারাপ হতে পারে, রিলেশনশিপের দিকে একটু প্রবলেম, ছোটখাটো একটা আহ রিলেশনশিপ জড়িত একটা প্রবলেম হতে পারে। পরবর্তীকালে সেটা সলভও হয়ে যাবে, পরবর্তীকালে এটা সলভ হয়ে যাবে। কিন্তু ছোটখাটো মাসের শুরুর দিকটা বলবো, একটু ছোটখাটো হেলথ প্রবলেমস বা একটু রিলেশনশিপে একটু কথা কাটাকাটি, একটু প্রবলেমস দেখা দেবে। কিন্তু এটা প্রচন্ড টেম্পোরারি জিনিস, কিছুদিনের মধ্যে সলভ হয়ে যাবে। কিন্তু স্পাউসের কি একটা বেশ একটা প্রাপ্তি যোগ কিন্তু আছে বৈষয়িক দিক থেকে। কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, কোনো প্রপার্টি প্রাপ্তি হতে পারে, বা কোনো বড় কোনো জিনিস, কোনো বড় পজিশন কিছু একটা প্রাপ্তি হতে পারে, কোনো একটা ভালো সুন্দর প্রাপ্তি করার যোগ আছে। বৃশ্চিক রাশি লগ্নের সন্তানদের জন্য কিন্তু এই মাসটা একটু টাফ টাইম যাবে। সবকিছুই করবেন, সবকিছুই পাবেন, কিন্তু একটু এক্সট্রা এফোর্ট দিতে লাগবে। প্রথমে মনে হবে কিচ্ছু হচ্ছে না, চাকা এগোচ্ছে না, আহ কিন্তু লেগে থাকুন, 100% হবে। এই সময় হচ্ছে না বলে এফোর্টটা আপনার সন্তান বন্ধ করতে না, ঠিক হবে। শুধু ধৈর্য ধরে লেগে থাকতে লাগবে। সময়টা আগের থেকেই জানিয়ে রাখলাম যে এফোর্ট দেওয়ার সময়, ফলটা পরবর্তীকালে 2 মাস বাদে, 3 মাস বাদে, ঠিক যখন পাওয়ার ঠিক পাবেন। কিন্তু এফোর্ট এই সময় দিতে লাগবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনলজদের থেকে ইনলজদের থেকে বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের ইনলজ, শ্বশুরবাড়ি থেকে কিন্তু একটা আনএক্সপেক্টেড, যেটা আপনি ভাবতেও পারেননি, সেরকম কিন্তু একটা প্রাপ্তি যোগ আছে। বড় সড়ো কিছু কিছু প্রাপ্তি হতে পারে এই মাসটা। লাভ ম্যারেজের জন্য বেশ ভালো যোগ আছে, লাভ ম্যারেজের একটা খুব ভালো প্রবল বৃশ্চিক রাশি লগ্নের যোগ আছে। যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, বিয়েটা একটা ছোট ডিসিশন নয়, বিবাহ যোগ বেশ স্ট্রং আছে।
এই সময়টা না, এফর্ট যদি আপনি ঠিকঠাক দেন না, আহ কিছু না ভেবে শুধু যদি এফর্ট দিয়ে যান না, আপনার গ্রোথ ইউনিভার্স ঠিক করবে। হয়তো অনেক লোকের অনেক জাতক জাতিকাদের মনে হবে হয়তো এই সময়টা যে যতটা ভালো বলছি বা যতটা আহ বলছি ততটা হচ্ছে না এই সময় না। এত বেশি ভাবার সময় না, এটা এফর্ট দিয়ে যান। আমি বলবো ইউনিভার্স 100% গ্রোথ দেবে, গ্রোথ অবশ্যম্ভাবী আসবে। বিজনেসের জন্য কিন্তু এই মাসটা আপনাকে বেশ অ্যাগ্রেসিভ লাগবে। যারা বিজনেস লাইনে কাজ করছেন আপনাকে কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ রাখবে। আপনার মাথা কিন্তু বেশ অনেক সময় গরম থাকতে পারে। আপনাকে বললাম না একটু, একটু রাগতে বাধ্য করতে পারে এই সময়টা। তো এমন কিছু ঘটনা আহ ঘটবে যেটা আপনার, যেটা বললাম, রাগ করতে বাধ্য হবে। তো এই সময় না মাথা ঠান্ডা রেখে ডিল করাটা খুব খুব দরকার। সবকিছুর ক্ষেত্রেই না ওই মাথা গরম, রাগ, ঝগড়া এই সময় এটা প্রচন্ড বেশি পরিমাণে দেখা যাচ্ছে। গ্রোথ পাবেন যখনই অগ্নিতত্ত্ব বৃদ্ধি পায়, বৈষয়িক দিকে গ্রোথ কিন্তু দারুণ হয়, দারুণ হয় গ্রোথ। কিন্তু যে গ্রোথটা হচ্ছে না বৈষয়িক দিকে, তার কিন্তু একটা প্রাইসও আছে গ্রোথটা। কিছু কিছু একটা খরচারও আছে গ্রোথটা। গ্রোথটার কি খরচা হবে? আপনার মেন্টাল পিস, আপনার মাথা কিন্তু প্রচন্ড গরম করবে, যার জন্য ওই রেমেডিটা দেওয়া, যাতে আপনার মাথা, মন, শরীর ঠান্ডা থাকে। যে কোনো একটা কিছু ঠান্ডা হলেই অন্য জিনিসগুলো ঠান্ডা হওয়া শুরু করে। এমনিতে ব্যবসা জিনিসপত্র বেশ বেশ ভালো যাবে। স্পেশালিটি নিয়ে কোনো কথা বলছি না, কারণ সব ব্যবসাই মোটামুটি ভালো যাবে। যারা জব করছেন তাদের কিন্তু একটা জব চেঞ্জ করার একটা বড় যোগ আছে। অনেক লোক তাদের লাইনও চেঞ্জ করে নিতে পারে। যারা সেলস লাইনে আছেন তাদের কিন্তু মাসটা শুরুটা কিন্তু একটু বেশি চাপের দিক থেকে যাবে। এফোর্ট দিন, চাপ কেটে যাবে। আহ এমনিতে যারা জব জব করছেন, বেশ বেশ ভালো সময় যাবে। একটু টাফ, একটু একটু হয়তো এফোর্টটা বাড়বে এই সময়, খাটনিটা একটু বাড়তে পারে। কিন্তু সব মিলিয়ে খারাপ যাবে না, সময়টা একদমই খারাপ যাবে না। সব মিলিয়ে মাসটা না ভালো মন্দের মধ্যে দিয়েই যাবে। নর্মালি ঠিকঠাকই যাবে, শুধু একটাই রিকোয়েস্ট, মন মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে এই সময়। আর কিচ্ছু, আর কোনো প্রবলেম নেই। শুধু মন মাথাটাকে ঠান্ডা রাখতে লাগবে। ওই ছোট্ট রেমেডিটাকে করুন, দেখবেন 100% শুভ ফল পাবেন। সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।